কাকিনাডা জুট মিলের জমি অধিগ্রহণ করে দখল করে বাড়ি বানিয়েছিল ভাটপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পদত্যাগী কাউন্সিলর গোপাল রাউত। এ বিষয়ে ৫ বছর ধরে আদালতে মিল কর্তৃপক্ষের সঙ্গে আইনি লড়াই চলার পরে অবশেষে মিল কর্তৃপক্ষ জয়লাভ করায় প্রশাসনকে দিয়ে এই বাড়ি ভাঙা হচ্ছে। গোপাল রাউত যে টিএমসি কাউন্সিলর, তার বাড়ি ভাঙা হচ্ছে। ও তো জুট মিল প্রপার্টি ছিল, 5 বছর ধরে এর উপর মামলা চলছিল। যখন এই বাড়ি হয়েছিল সেই সময় কাকিনা জুট মিল কোম্পানি এর উপরে মামলা করেছিল। আজকে ওরা ডিগ্রি পেয়েছে, সেই জন্য ওরা প্রশাসন থানায় চিঠি করেছে, মিউনিসিপ্যালিটি চিঠি করেছে, এই প্রশাসন এসেছে, মিউনিসিপ্যালিটি স্টাফরা এসেছে, এসে ভাঙছে। বারবার তো চিঠি করেছিল, মিল কর্তৃপক্ষ চিঠি করেছিল, তাও শোনেনি কেন? প্রভাব খাটিয়েছিল টিএমসি করে। হ্যাঁ, টিএমসি যতদিন ছিল সেই সময় তো পুরা পশ্চিমবাংলায় শুধু দুর্নীতি হয়েছে। আপনি যে ক্ষেত্র দেখেন শুধু দুর্নীতি হয়েছে। আর আপনি আপনি বলুন না কি এই এলাকাতে একটাও বাড়ি দেখুন পাকা বাড়ি, জুট মিলে কারো পাকা বাড়ি ছিল না, কিন্তু এটা পাকা বাড়ি ছিল। যেই দিন পাকা বাড়ি করেছে সেই দিন জুট মিল মালিক এর উপরে মামলা করেছে, আর মামলা অনেক দিন ধরে চলছে। আজকে ডিগ্রি পেয়েছে, তারপর প্রশাসন এসেছে আর এর উপরে কারবাই হচ্ছে। এই দেখছে আপনার সব জুট মিল যত ওয়ার্কার এসে এসে এইদিকে দাঁড়িয়ে দেখছে। আপনার উমেশ রায়। তার বাড়ি ভাঙা হলো কেন? এই কারণ হচ্ছে কি, এই জমি যেটা আছে কাকিনাড়া কোম্পানি লিমিটেডের জমি, সেই সময় এই অনলিগাল ভাবে ওর জমিনে বাড়ি তৈরি করে নিয়েছে। সেই কোম্পানি এর উপরে কেস চলছিল। ওই কোম্পানি নিজের জমি রিকভারি করতে জন্য এই বাড়িটা ভাঙা হচ্ছে। এই কাকিনাড়া কোম্পানি যত জমি আছে এই কাকিনাড়া কোম্পানির জমি, সে কোম্পানি এর উপরে কেস করেছে কি আমার চলাকালীন কি এটা ইলিগাল ভাবে বানিয়েছিল? হ্যাঁ, এই আনলিগাল ভাবে বাড়ি তৈরি করে নিয়েছে। কাকিনাড়া কোম্পানি লিমিটেড যে মালিক আছে সে এই উপরে কেস করেছিল। সেই কেসে করার পর এই মালিক ডিগ্রি পেয়েছে। ওই মালিক মিউনিসিপালকে লেটার করেছে, প্রশাসনকে লেটার করেছে। সেই মিউনিসিপাল আর প্রশাসন এসে এই বাড়িটা ভাঙছে আর মালিকের জমিনটা রিকভারি করছে। প্রভাব খাটিয়ে বেআইনি ভাবে তাহলে বাড়িটিকে তৈরি করা হয়েছে। হ্যাঁ, অনলিগাল ভাবে বাড়ি তৈরি করেছে। তো কাকিনাড়া কোম্পানি জমির মধ্যে এই অনলিগাল ভাবে বাড়ি তৈরি করেছে, সেই জন্য আজকে কোম্পানি ডিগ্রি পেয়ে এই জমিটা রিকভারি করছে। আমার নাম ভরত যাদব। দেখুন, ব্যাপারটা হচ্ছে উনিও এই বোর্ডের কাউন্সিলর ছিলেন এবং এখানকার প্রশাসকও ছিলেন। আপনারা জানেন, ওই নিয়মটা উনি ভালো জানেন। ওইখানে একটা মিল কোয়ার্টারের এলাকার মধ্যে মিলের পক্ষ থেকে মামলা করা হয়েছিল যে তার জায়গার মধ্যে ইলিগালভাবে উনি বিল্ডিং বানিয়েছেন। এবার স্বাভাবিকভাবে কোর্টের নির্দেশ রয়েছে যে এই বিল্ডিংটা অবৈধভাবে আছে। পৌরসভাকে কোর্ট নির্দেশ দিয়েছে বিল্ডিংটা বেআইনি বিল্ডিংটাকে ভেঙে ফেলার জন্য। তারা আবেদন করেছিল। এই কারণেই পৌরসভার পক্ষ থেকে প্রশাসন আমাদের প্রশাসনকে নিয়ে ভাটপাড়া থানার পুলিশ এবং পৌরসভার যে আধিকারিকরা রয়েছে এরা গেছিল ওটা ভাঙতে, কিন্তু ওনার পরিবারের লোকেরা বলেছেন যে স্টে অর্ডার পেয়েছে। আপনারা দেখবেন যে ওই জায়গায় যখন মৌখিকভাবে এই কথাটা বলেছে কাজটাকে বন্ধ রাখা হয়েছিল এবং স্টে অর্ডার দেখিয়েছে। এবং আমরা টোটালটাই ভাঙা না ভাঙাটা টোটালটাই আমরা কিন্তু বেআইনি না আইনি ব্যাপারটা কোর্টের ঠিক হবে। যদি কোর্ট যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী আমাদের চলতে হবে। এবার আমরা যদি না চলি, কোর্টের নির্দেশ যদি অমান্য করি, তাহলে তো এখানে অ্যাডমিনিস্ট্রেটর আছেন বা এক্সিকিউটিভ অফিসার আছে বা পৌরসভা যারা ইঞ্জিনিয়ার আছে, এরপরে তো মিল এদের বিরুদ্ধে মামলা করবে। তখন তো আমাদের কারোর ঘর ভেঙে দেওয়া বা এরকম ব্যাপার আমাদের কোনো উদ্দেশ্য নেই, কিন্তু কোর্টের নির্দেশনা আমাদের মানতে হবে। মিল কর্তৃপক্ষ 5 বছরের নোটিশ দিয়েছে, তারপরে দ্বারস্থ হচ্ছে আদালতে। এই 5 বছরে যে বিশাল একটা বাড়ি তৈরি করেছে, টিএমসি জমানায় একটা উদ্যোগ ছিল। ব্যাপার হচ্ছে, দেখুন, উনি পৌর প্রশাসক ছিলেন। আগের যিনি চেয়ারপারসন ছিলেন আপনি তো জানেন, তার ভয়েসের ভারে সে এসব ব্যাপারে তার নজর ছিল না।
বা সেভাবে লক্ষ্য রাখতেন না। তিনি প্রশাসকের মানে পৌর প্রধান হিসাবে যে কাজটা করা উচিত সে দায়িত্বটা পালন করেন। যখন করেছেন তখনই, যখন মিলের পক্ষ থেকে নোটিশ করা হয়েছিল, পৌরসভাকে জানানো হয়েছিল, তখনই এটা স্টেপ নেওয়া উচিত ছিল। যেহেতু এখন অ্যাডমিনিস্ট্রেটর বোর্ড আছে, সেই হিসাবে এখন আমাদের যেগুলো কোর্টের নির্দেশ সেগুলোকে আমরা মান্যতা দিচ্ছি, আমরা গাফিলতি দেখাতে পারছি না। আমার কথা হচ্ছে গোপালনাথ কাউন্সিলর ছিল টিএমসির সময়, সেই কাউন্সিলের উদ্ধততাই কি তার বারবারন্ত হয়েছে? মানে এই জমিটা সেটা তো উনি বলতে পারবে, উনি তো বলতে, সেটা উনিই বলতে পারবে। ব্যাপারটা হচ্ছে আমরা নিয়মের বাইরে গিয়ে তো করবো না, ওটা উনিই বলতে পারবে। ওনার উচিত ছিল, উনি যেহেতু পৌর কাউন্সিলর এবং পৌর প্রশাসন ছিল, নিয়ম মেনে করাটাই ওনার উচিত ছিল।